শুধু আমাদের বেলায় না আপনারা বেলায়? বলে না আমাদের বেলায়। বলে ওকে সাহেব, আমি একটা আপনার প্রশ্ন করি, আপনি এই প্রশ্নের উত্তর এক কথায় দিতে লাগবে। সুবহানাল্লাহ বলা যায় না? পারবা? কি বলো তুমি? আইন বিভাগে এতদিন পড়াশোনা করলাম, অমুক 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 কলেজের অমুক ইউনিভার্সিটি পড়াশোনা করলাম, সব টুকুন আমার ঠিক আছে, তুমি কি বলো? আমি আবার উকিল সাহেব পারবা তো আপনি? কে কো তুমি পারমো? আবার জিজ্ঞাসা করো, এত বই পড়াশোনা করলাম, পারমো নি? প্রশ্নটা আসেনি। সুবহানাল্লাহ বলা যায় না? বারবার মুলি সাহেব জিজ্ঞাসা করেন, পারবা নি? ও মিয়া কি বলো তুমি? কথাবার্তা কিছু বুঝো না? বলে আমার প্রশ্ন হইল, প্রশ্ন শুনুন, প্রথমে প্রশ্ন আমার প্রশ্ন খেয়ে করা প্রশ্ন সহজ সরল ম্যাচ হবে। কারে করডা? উকিল, ফার্স্ট ক্লাস উকিল, বুঝতে তো? প্রশ্ন করডা, ও উকিল সাহেব, আমি শুনছি আপনার বাবা মসজিদে মসজিদে গিয়া জুতা চুরি করতেন, এই অভ্যাসটা এখনো আছে না ছাড়ছে? বুঝা গেছে না? বুঝতে পারছ? এখনো এই আমি শুনছি আপনার বাবা মসজিদে গিয়া গিয়া মুসল্লিদের জুতা দেখলে জুতা চুরি করি আনতা, সুন্দর জুতা, এই জুতা চুরি করার এখন অভ্যাস আছে না? প্রশ্ন আনসার এই তো এক কথায়, হ্যাঁ কিংবা না, হ্যাঁ কিংবা না। এখন যদি উকিল সাহেব বলেন হ্যাঁ, তার মানে অভ্যাস ছাড়লা না আছে? আছে। আর যদি বলেন না, যদি এক কথায় উত্তর তো, যদি বলেন না এখনো সুর জুতা চুরি করেন, হ্যাঁ এখনো জুতা চুরি করেন, আর না বলেন হ্যাঁ স্যার শুন, মানে এখন করেন না আগে, তার মানে জুতা চুরি তো। আর এখন যদি বলেন না, তো এখনো জুতা চুরি হয়েছেন, উকিল সাহেব খান্দা আরম্ভ করছে, কোনো ক্ষমতা নাই তো এক কথা উত্তর দিবার। এখন উকিল সাহেব কান্দই, জজ সাহেব জিজ্ঞাসা করেন, ও জজ উকিল সাহেব কান্দ কেন? শরম পাইলাই? বলে না। জজ সাহেব শুনেন, এই মৌলভী সাহেবের সঙ্গে যখন ডিভাইড হয়ে যায়, আমি যখন মৌলভী সাহেবের সামনে বসলাম, মৌলভী সাহেবের কারণে একটা হাদিস আমি আর বুঝতেই দেরি হলো না, যে হাদিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন মানুষ গুনাহগার হবে, অসংখ্য মানুষ নাফরমান হবে, জাহান্নামের দিকে মানুষ যাওয়া আরম্ভ হবে, জাহান্নামের দিকে, জাহান্নামের দিকে মানুষ যাবে। কথা বুঝে যান না? কিয়ামতের দিন মানুষ দলে দলে জাহান্নামের দিকে যাওয়া আরম্ভ হবে। আল্লাহ অর্ডার করবেন, তুমি জাহান্নামে চলে যাও, তুমি জাহান্নামে চলে যাও, এই ফেরেশতারা তুমি তার জাহান্নামের মধ্যে নিয়ে যাও। কথাটা আমার বোঝা যায়? এই বান্দা বলেন, ওকে সাহেব বলেন, আমি কিয়ামতের দিন এই হাদিসটারে পাওয়ার পরে আমি অস্বীকার করলাম, সেই দিনে বলেন আমি, কথাটা বোঝা যায়নি? কিয়ামতের দিন তো মানুষ জাহান্নামে যাইবে, তো এইটা জাহান্নাম, এটা জাহান্নাম, এটা জাহান্নাম, এটা জাহান্নাম, এটা জাহান্নাম। এই উকিল সাহেবে জানেন যে হাদিসে পড়ছেন কিয়ামতের দিন আল্লাহর সামনে মানুষের সুপারিশ করে করে জান্নাতি জাহান্নামী মানুষরে জান্নাতটাকে উদ্ধার করে জান্নাতে পৌঁছে দিবা এক শ্রেণীর উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলা যায় না? কথা বলেন না কেন? সুপারিশ করবা, উকালতি করবা কার সামনে? আর যদি আল্লাহর সামনে। কারা করবা? হক্কানি উলামায়ে কেরাম, আমার লাগানে বললা বেটা না, হক্কানি উলামায়ে কেরামরা আল্লাহর সামনে উকালতি করিয়া এরা মানুষের বা উকিল সাহেব ওখানে ও হাদিস পাই আমি ক্রিটিসাইজ করলাম, বারে মোল্লা বেটা তো উকালতি কিতাব পড়লাম, আমি আজ বুঝতে পারলাম উকিল সাহেব, আমি নিজে আজ বুঝতে পারলাম। উকিল সাহেব বলেন, আমি মৌলানা সাহেবের সঙ্গে মৌলভী সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে বুঝতে পারলাম ওকালতি পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ জানে উলামায়ে কেরাম। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ভাই কিয়ামতের দিন 10 জন মানুষের জিম্মা দেওয়া হইব একজন হাক্কানি আলিমরে, বলে ও মৌলানা সাহেব আপনার ইচ্ছা যারা হয় 10 জন মানুষরে আপনি তাকিয়া টানি টানি বেহেশতে লইয়া যাও। সুবহানাল্লাহ বলা যায় না? যারা উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে যাইতো গিয়া, ওলা কতজন মানুষ, কতজন মানুষ, ওলা কতজন মানুষ? 10 জন মানুষ, ওলা 10 জন মানুষ। আমার নবী জানেন
কোন মানুষ যদি হক্কানি উলামায়ে কেরামের পিছনে নামাজ পড়ে ফাকা আন্নামা সাল্লা ফি খালফিন নবী, যেমন আমি রাসূলের পিছনে নামাজ পড়লো। সুবহানাল্লাহ, কারো জোরে সুবহানাল্লাহ। কোন মানুষ যদি হক্কানি আলিমের চেহারার ভাই চায় তখন ইবাদত। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। কোন মানুষ যদি হক্কানি উলামায়ে কেরামরে যদি ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়, আমার নবী জানায় এ যেন আমার স্বাগতম জানাইলো। সুবহানাল্লাহ। হক্কানি উলামায়ে কেরামের মজলিসও বসলো যেমন আমার মজলিসও বসলো। সুবহানাল্লাহ। হক্কানি উলামার সঙ্গে হাত মিলাইলো বুইয়া কি আমি রাসূলের সঙ্গে হাত মিলাইলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন মানুষ যদি ইলম তলব করার বার হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানায় এই অবস্থায় যদি মারা যায় তার দরজা হয় শহীদের দরজা। সুবহানাল্লাহ বলা যায় না নি? আর যদি সুবহানাল্লাহ বলা যায় না নি? কোন কবরস্থানের কিনারা বাই যদি তালেবা আটকে যায় 40 দিন পর্যন্ত কবরের আযাব হয় না। সুবহানাল্লাহ বলা যায় না নি? ভাইজান, এই মাদ্রাসার এখানে পড়াশোনা করার বাদে এখান থেকে গিয়া চাকরি করিয়া আপনারা জাগির বাড়িতে বেতন পাঠায় দিন তো মেসাবরে দেননি না। একটা মনে আশা তালেবা যদি জানাজার নামাজে উপস্থিত হয়ে যায়, আপনার জানাজার নামাজ, এটা জানাজার নামাজ আপনার সৌভাগ্য। এটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাদ্রাসা দিন বাঁচাইয়া রাখতে এই মাদ্রাসা রাখার প্রয়োজন আছে না নাই? আর যদি আসরি না নাই, আগে যারা 100% সাহায্য করছো, সাহায্য টাকা দিয়া নাই, 100% যারা সাহায্য করছো আমি জোরাত করে জানাই এরা 200% সাহায্যের সময় হয়ে গেছে। পারবেন? পারবানি? দেখি হাত তোলো চাই, দেখি কারা কারা। আমি একজনের কাছে এখন টাকা চাইতাম না, একজনের কাছে, একজনের কাছে। এই মাদ্রাসায় ছাত্র কতজন? কতজন হুজুর ছাত্র? জি জি 50 হুজুর কতজন? হুজুর 5 জন। আলহামদুলিল্লাহ বলা যায় না? আলহামদুলিল্লাহ জোরে বলা যায় না? ছাত্র হুজুর এখানে উপরে আপনারা সন্তুষ্টি আছেন না নাই? আর যদি আসেন না নাই, এখানে হোস্টেল আসেনি? কথা কই না কেন? হুজুর আছেন তো এখানে সাহায্যের প্রয়োজন আছে। আপনারা চান্দা দিছেন মাগরিবের বাদে যারা আছে না? কেমন দিছেন? দিছেন নি চান্দা? বারহাবা। তবে আমি চান্দা চাই না, আমার সিস্টেমটা আলাদা। এখান থেকে এই মজলিসটা কিয়া 10 জন মানুষ বাড়ো, আমরা মাসও 500 টাকা করে দিন প্রত্যেক মাসে, বাস আর কিছু না। পারবেন? একজনে হাত তুলে কত আমি মাদ্রাসার বাসারে লাগিয়া দিন বাসারে লাগিয়া 500 টাকা প্রত্যেক মাসে দেবো। এলা কোনো ব্যবসায়ী ভাই নাইনি না, বেশি হয়ে গেছে 500 টাকা, 300 টাকা প্রত্যেক মাসে আমি 300 টাকা দেব। পারবা? মাদ্রাসার শর্ত এটাও যদি বেশি হয় 200 টাকা পারবা, মাসও 200 টাকা পারবা দিতে নেওয়ালা। একজন নাইনি ওলা দিন বাসেনি। ও একাত আমার মুরব্বী সাহেব নজওয়ানোর সাহস হয়েছে না। মুরব্বী সাহেব নাম জানা আছে? নাম নাম জি আপনারা একজনে শুনেন না, এখান থেকে আমরা শুনছেন। ও মাস্টার সাহেব, আমি যে ঘরে জাগির আসলাম এখানেও মাস্টার না নি আমার খানি যেখানো মারহাবা 100+ হয়েছে আলহামদুলিল্লাহ পাইলাম। এরপরে আর একজনে হাত তুলেন চাই, 2 জন। একজন ও জওয়ান, জওয়ান একটা মনে আশা রাখো, জীবনে যদি কিছু করতাম নাও পারি, এখান থেকে জওয়ান এক টিম সাজো মনে মনে বলে আমরা এক টিম। এই মাদ্রাসা যদি ছাত্রর যদি কালেকশন মেসাব যারা উস্তাদ যারা এরা যদি ছাত্রর খাবার কালেকশনও যাওয়াত লাগে, তারা যদি স্যালারি কালেকশন নিজে যাওয়া লাগে, যদি পড়াশোনার দিকে কমই হইব না বেশি হইব? কথা কই না? এখান থেকে কয়েকজন যুবক সাজো বলে হুজুর আপনারা ছাত্রর খানিক প্রয়োজন হইতো না, আমরা কালেকশন করবো, আর আপনারা বেতনের মধ্যে আমরা যতটুকু হয় আমরা সাহায্য করবো। এলা কোনো যুবক নাইনি কেন? ফারমানি হাত তুলেছে দেখি মারহাবা। 60 টাকা দেওয়া লাগে কই না, সাহায্য করা, সময় দেওয়া, ফারমানি আপনারা আর না। ও দিন বাঁচত কিলা ভাই সাহেব? আমি ধর্মনগর পরে ফানিসাগর অনেক একটা মিশনারি স্কুল আছে, লড়বা না বাবা, এটা আমরা দোষ। মিশনারি একটা স্কুল আছে, মিশনারি স্কুল যারা চালায় ম্যানেজিং ডিরেক্টর ফাদার হয়তো তারা। আমি ফাদার যারে তার লগে বৈঠক হইল, আমি গেছিলাম এক স্কুলের ব্যাপারে। আমি এটা আইডিয়াল হওয়ার লাগে খ্রিস্টান মানুষের কাছে,
কথা বোঝা গেছেন? খ্রিস্টান মানুষের কাছে গেছিলাম, এটা বুদ্ধি লাগে। তখন আমি প্রশ্ন করলাম, সরকারি সেন্ট্রাল স্কুল থেকে তারা স্কুল আরো উন্নত উন্নত না না কথা হয় না কেন? আপনার আর মাটি জুড়ি একটা আছেন না নাই? সেন্ট মেরি বোধ হয় না, সেন্ট্রাল স্কুল থেকে আরো উন্নত না না? প্রাইভেট স্কুল সিবিএসসি কোর্স এত উন্নত, এত স্যালারি, এত কিছু, এত এটা কোন জায়গা থেকে? ও ভাই, এটা কোন জায়গা থেকে আয়? আমি জিজ্ঞাসা করলাম, वो कहाँ से आता है, वो सब कैसा है, वो सब कैसा हो? জবাব দিছে, আল্লাহর বান্দা জবাব দিছে, আমরাও সান্দা করি, আমরাও সান্দা। কথা বোঝা গেছে নি? অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, জর্দান, ইন্দোনেশিয়া, তারাও কালেকশনে যায়, তারার কালেকশনের হার গিয়া ভাই স্যার তোরা 60টা চাইলে আপনার কাছে ইলা নাই। তারাকে দাবি করে আপনার 2 লক্ষ, আপনার 5 কোটি, আপনার 1 লক্ষ, আপনার 50,000, আপনার 2 লাখ, আপনার 10 লাখ। কথা বোঝা গেছে নি? তারা যে পরিমাণ তারা কিচেন রুম করে আর টয়লেট যেটা করে এটাও দেখলে অবাক। আর আমরা মুদরসার বা চাইলে দেখা যায় ইট গাঁথনি প্লাস্টার করেন না, ঠিক নেই? কথা কই না কেন? ফিডিট লাগাইতে লাগাইতে তেল, এরপরেও খুঁজিয়া লওয়া যায় 200 টাকা। এখন তারা একটা আগে যেত না, আমরা একটা আগে যেত। কথা কই না কেন? কথা কই না কেন? কথা কই না কেন? এটা স্লোগান দিয়া আর দিন বাঁচত না, ও জানা রাখবো আপনারা। স্লোগান দিয়া জমাটো বাঁচত না, স্লোগান দিয়া দিনও বাঁচত না, কাজে পরিণত করতে লাগবো। খালি স্লোগান আমি মুদরসার আশিক, মুদরসার দেওয়া না। আল্লাহ উপযুক্ত টেকা দিছে, এত টাইট করে। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবা, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি জাহান্নামের মধ্যে আসলে, কারণ কি? সে উত্তর বলবো, নামলাকুম মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকুনু তু'আমুল মিসকিন, মিসকিনরে খাইতে দিছি না আর নামাজ পড়লাম না, এখন চাই কই দশা আমার। ও ভাই, ও ভাই শুনো, ও যুবক শুনো, মনে মনে আশা করো আমার রাজমিস্ত্রির আত্মীয় আল্লাহ আমার মিস্ত্রি বানাইস, আমি রাজমিস্ত্রি করার তাকত দিছে। এই রাজমিস্ত্রির যে শরীর করে, শরীরটা শ্বশুর বাড়ির গিফট দেওয়া নেই। কথা কই না কানে? তাকেও দিছে, এটা নানার বাড়ি থেকে আইছে। খার দেওয়া, এটা আওয়াজ দেখো, খার দেওয়া। হ্যাঁ হ্যাঁ, যেমন বুঝা তার আমি লইয়াই মনে কিতানি, এটা খার দেওয়া। আরো যেটা খার দেওয়া, আল্লাহ দেওয়া। যে আল্লাহ দিছে, ও আল্লাহ হাত দিছে, ও হাত দিতে আমি রুজু করি আনি। তো এই রুজি থেকে প্রত্যেক দিন যদি একজন মানুষের সাহায্য যদি 10টা টাকা দিতে পারতো না, না কথা হয় না কেন? 10 টাকা যদি হইতে মাসও কত হয়? 10 টাকা রোজ কত? 400। এখন 400 টাকা প্রায় রোজ। আমরা দিকে আরো বেশ, আপনারা তো 400 দিতে হবে। 400 টাকার থেকে 10 টাকা আল্লাহ রাস্তা দিতে রাজি নাইনি আপনারা? না, 400 বন্ধ যদি করি তো ঈদে দেনেওয়ালা কিতা করবা এত? না না, যে 400 রাস্তা বার করে দিছে, এ যদি 400 রাস্তাও বন্ধ, কথা কই না কেন? ফারবা তো কলিতা, কথা কই না কেন? ফারবা তো কলিতা। একজনে বন্ধ হয়ে গেলে ফার বন্ধ কলিতাম, একজনেও ফারতাম না। তো যে 400 রাস্তা খুলি দিছে, আল্লাহ ওপরে 600 রাস্তা বানাইয়া দে, ও দিলাম 10, ফারবা নিলাম না, এরপরে পারতো না তারা। জি হ্যাঁ, নিয়ত না করিয়া বেটারেও যে বিবাহ লাগান, খালি দোয়া করে আল্লাহ ভুয়া সন্তান আমার দেও, 2টা ছেলের সন্তান, বিয়া শাদী করেছেন বলে না। আল্লাহ আকবার। মনে খারাপ আন্ডানি, আপনারা খারাপই আন্ডানি। যুবক পয়সা চাইয়েন না, আপনারা আমার লগে আসুন, আর তুলেছে কারা কারা দেখেছে, কারা কারা যুবক মারহাবা। এই মাদ্রাসা আগুয়ে নিতে যেগুলা যে জিনিসের প্রয়োজনে আসো তো আপনারা হাত তুলো না, এখানে কিছু সময় রাখো না, এটা ফটো মারা উঠবে আল্লাহর তরফ থেকে, ওটা দেখা হইব। ফারমানি আপনারা এই তালেবাই হাত তোলা, এখানে ভাই তোরা পয়সা দিবেন বাদে ফারমানি দেখি। আলহামদুলিল্লাহ, জাগির দিবা, সাহায্য দিবা, যেগুলা যে জিনিসের প্রয়োজন হয় আপনি দিবা, সাহায্য করবা। মুদরসারে সমালোচনা করবা না, পরিচালনার ভুল হয়, টিচিং এর ভুল হয়, শিক্ষকের ভুল হয়, হেড মুদরসের ভুল হয়, এতে গিয়া রিফিউজির লত নাইকল গাছ যদি উঠি যায়, লত কাটেন না গাছ কাটো, কথা কই না কেন? বোঝা গেছে না? রিফিউজির লতে যদি নাইকল গাছ বেরিলায় তো কোনটা কাটিবা? আমরা নৈবাস নাইকল গাছ বড়িবা কাটা।
মনে মনে ধারণা বললেন যে হারি দিতে রাখিবা না নেই কথা কই না কেন ও ভাই ঘুরে ও ভাই যে আছে ও বাইরে যদি কই তোর ভাই 5,000 টাকা মাসও দিব না বইয়া খালে খাইতে আর কোনো কাম নাই রাজি না গতকালকে আমি উজান খোপাত আসলাম এক বাইরে না এরা করছেন কোন জায়গাত খুঁজলাম যে তোমার 5,000 টাকা দিব মাসও আমি তুমি বয়ার থাকতে ওখানে 5,000 টাকা ও কালকে উজান খোপাত কইছি খালে খাইতে আর বইতে আর কোনো কিছু না মানবাই না বুঝছো ও ভাইটা না করছে আমার সামনে সামনে ভাই কোনো কাজ নাই তো খালি খাওয়ার বল পারবাইনি কেনে বালা খানিয়া টিফিন হ্যাঁ তাতে নাই 5,000 ফেট বলে না নি 5,000 হয় না মেসাবর 3,500 হয়ে যায় আলহামদুলিল্লাহ এটা কোন বিচার এটা কোন বিচার না আপনারা দোয়া দিন আপনারা বলে আপনারা এটা তোলা বরকত নেই আপনারা ডালের কেজি 120 টাকা আমরা লাগে 65 টাকা ও বরকত নেই তো কোন বরকত আপনারা বরকত কেন জানেননি আপনারা সপ্তাহে একবার গরুর গোশত আয় আর সপ্তাহে একবার মাছ আয় আর আমরা বরকত জানেননি কোনটা ঈসা মাসের ছুটি আয় ও বরকত তো সম্ভব হয় না সারা ভালো জিনিস কুকুন ভাই 3 টাকা 5,000 দিছেন মারহাবা কুকুন ভাই 5,000 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও নগদ 5,000 হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহুম্মা আমিন আচ্ছা কিছু ফুর্তি করে কথা কইলাম লম্বা করলাম মনে কোনো রাগ নেই আপনারা রাগ তো নাই আমি আল্লাহকে ওয়াস্তে জানাই বাবা আপনার আর পরামর্শ আমরা মাদ্রাসা গয়ে নিতে দরকার আর যুবক ভাই যারা আছেন আপনার আর সহযোগিতার দরকার ফারমানি ভাইয়েরা ফারবা এখানে খবর নিবা কোনো তালেবার জাগির দেওয়া লাগবে না হুজুর অসুবিধা ওরনি হুজুর আপনারা ফড়াইতরা অসুবিধা ওরনি তালাবাই খাইছই নি কিতা দিয়া এক তালাবাই ভুল খরচ করি তারে রাগ করি মানুষের প্রতি বদনাম করবা না তারে এটাই কইবা বাবু ইলা ফারা যায় না গড় 3 বাচ্চা যদি ওইন যদি 2-3 বাচ্চা যদি ওইন অগুন্তর যন্ত্রণা দ্বারা যায় না ঠিক না না অগুন্তর কত ভুল থাকেন না না আমরা এখানে অনেক বাচ্চা বলইবই না না আল্লাহ যেন মাদ্রাসারে কবুল করে এখানে অনেক পুরান মাদ্রাসা ঠিক না না কথা কই না এখান পুষতো আমার মনে আশা এখান মিশকাত শরীফ পর্যন্ত পুষতো এখন কোন ক্লাস পর্যন্ত হেদায়া পরে তো মিশকাত নান এই মারহাবা এক ক্লাস আছে পারবা তো উপরে দিয়ে ক্লাস গেলে বালা শিক্ষকর দরকার পড়ে উপযুক্ত তোরা সামান্য হাদিয়াও বালা দেওয়া লাগে তারারে সবার তো ফিট আছে না ও সব বরদাস্ত করিয়া আল্লাহ যেন কবুল করে আল্লাহুম্মা আমিন সবার মত আছে এখানে আগে যাইতো দেখি আর তুলেছে আলহামদুলিল্লাহ খালি নামাজ পড়ে দোয়া করবা আর যুবক হলে ওখানে ডাকবা এখানে আমরা মাদ্রাসা ওখানে ওটা আর কিছু না কার মাদ্রাসা আরো জোরে না মন খুলিয়া আরো জোরে মন খুলিয়া আল্লাহ যেন কবুল করে আল্লাহুম্মা আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله مجلس الدار لا يقامنا الله হক্কানি আলিম সাহেব ওলামায়ে কেরাম তাইবা নওজোয়ান বাবারা আল্লাহ নওজোয়ান বন্ধুগণ সম্মানিত বাবারা এখানে আল্লাহ যাহা তোমার দরবার পছন্দ হয় ও হাত খান তোমার কুদরতের কদম জমিন থেকে ভিক্ষা চাই এর দ্বারে কবুল ফরমাও আল্লাহ মাদ্রাসায় কবুল ফরমাও এই মাদ্রাসার যত জরুরিয়াত আছে আপনার কুদরত থেকে পুরা ফরমাও এলাকার মানুষের বড় আশা নিয়ে মাদ্রাসার খেদমত করডা ইয়া আল্লাহ কমিটির মানুষের বড় আশা নিয়ে এই মাদ্রাসার খেদমত করডা ইয়া আল্লাহ আল্লাহুর রাহিমের সামান্য হাদিয়ায় আল্লাহ শিক্ষক সকলে এখানের খেদমত করডা ইয়া আল্লাহ আল্লাহ এলাকার খেদমত কমিটির খেদমত শিক্ষকগণের খেদমত রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মাদ্রাসার যত জরুরিয়াত আছে পুরা ফরমাও এখানে যত বাচ্চাইতে পড়িতে আল্লাহ এটারে ফন্নে ইলমের মুকম্মল দরজার মধ্যে নিয়ে পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ আল্লাহ এখানের হেড মুদরিস থেকে আল্লাহ কমিটির সভাপতি পর্যন্ত আল্লাহ সভাপতি থেকে সদস্যবৃন্দ সহ আয় আল্লাহ আরহামুর রাহিমিন এলাকার মা বোনরা সহ আল্লাহ প্রত্যেকরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন বড় মুসিবতের দিন বড় মুসিবতের দিন ইয়া আল্লাহ ইমান বাসানে কঠিন আল্লাহ আমাদের মাদারিস আমাদের মাসাজিদের হাফিজ তুমি বনে যাও রব্বুল আলামিন তোমার সেই দরবারে দোয়া চাই
আল্লাহ এলাকাবাসীর জন্য কিয়ামতের দিন আমরা প্রত্যেকের জন্য বড় কঠিন হইব আল্লাহ সুপারিশকারী থাকবে না যেই দিন সেই দিন এই মাদ্রাসা আমরা লাগি নাজাত রসিদ লাগান করি দুনিয়া আল্লাহ বারবার বড় মোহব্বত করুন ইয়া আল্লাহ আল্লাহ আমার মেরা ভাই সাহেবরে কবুল ফরমাও মা বাবার খানদানকে মাফ ফরমাও হেলাল ভাইরে মাফ করে দাও তার মা বাবারে মাফ ফরমাও আজকের মাহফিলের সভাপতি সাহেবের হায়াতের দরাজ ফরমাও আল্লাহ মনে বড় আশাই মাদ্রাসার প্রধান শিক্ষক ইয়া আল্লাহ আল্লাহ আরহামুর রাহিমিন মুফতি মাওলানা শামী মাহমুদের হায়াতের দরাজ ফরমাও আল্লাহ এখানে খিদমত করার তৌফিক দাও আয় আল্লাহ এখানে আরো যত শিক্ষক সকল আছেন আল্লাহ কারি সাহেব হাফিজ সাহেব মাওলানা সাহেব তামামরে কবুল ফরমাও উপদেষ্টা ওগুলোরে কবুল ফরমাও আল্লাহ নজন ওগুলোর দিলখান মাদ্রাসার প্রতি মাইল করিয়া দেও আল্লাহ আরহামুর রাহিমিন আল্লাহ যত মানুষের সাহায্য ফরমাইতে কিয়ামতের দিন তুমি সাহায্য করিও ইয়া আল্লাহ আল্লাহ এলাকার মানুষের লোক এখানে নাজাত রসিল এখন করি দাও এলাকার মানুষের বড় মনো আশা এখানে জড়িয়ে গোটা এলাকাটারে তুমি আবাদ করিয়া দাও আল্লাহ এই মজলিস যার ভাই চাইতে তোমার ভালো লাগে ও আখান তোমার কুদরতের কদম তৈয়া ভিক্ষা চাইয়া আপনি মুনিবের দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও শেষ সময় এখানে আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইয়া আল্লাহ কলিমায় তৈবা খান ফড়াইয়া খাতিমা বিল খৈর খান ফড়াইয়া আল্লাহ আল্লাহ আমরা মা বাবাই মাদ্রাসাত পড়াইছেন বড় মনো আশা নিয়ে আমরা মা বাবার লাগে সদকায়ে জারিয়া হিসেবে কবুল ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম।